আগামী ক্লাব ইলেকশনে আমি চিন্তা করতেছি তোমার সাথে জেনারেল সেক্রেটারি পদে কম্পিট করব। আর আমার যে রেইজিং পপুলারিটি, মানে যেভাবে আমার সুনাম দিন দিন ছড়াচ্ছে, হু নোজ আই মাইট উইন। শিমু শিমু এখানে কোথা দিয়ে আসলো? আমি তো বুঝলাম না, তুমি শিমুরই কেন ফোন করবা? সেই হিসাবেও গরমিল 2 লাখ টাকার। ঠিক আছে, কল্যাণের ফোন আসলে আমি ফোন ধরবো না? তুই ফোন ধরবি না কেন? তুই অবশ্যই ফোন ধরবি। ফোন ধরে তুই বলবি তুই এই বিষয়ে কোনো কিছু জানিস না। ভাই আমি সত্যিই জানি না কি হয়েছে, আমাকে বলেন। একজন ক্লায়েন্ট তো ওর ছবি দেখে পছন্দ করছে, ওর সাথে মিটিংও করছে। আমার মনে হয় ওর একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন কি তোকে ফোন করার লোকের অভাব আছে? বিভিন্ন এজেন্সি থেকে তোর ফোন আসবে, তুই তো এখন সুপারস্টার হওয়ার পথে। 2 লাখ টাকার চিন্তা আমার মাথায় 2 মাইল বেগে ঘুরতেছে। এই সিচুয়েশনে তুমি আমার সাথে এমন করো না প্লিজ। অফিশিয়ালি আমি এখনো রিপোর্টের ফিডব্যাক দেইনি, সো এর আগ পর্যন্ত তোমার সুযোগ আছে রিপোর্টটা এররলেস করার। ঠিক আছে, তোমার যা খুশি তুমি করতে পারো, কিন্তু আমার ডিসিশনে আমি ফার্ম, আমি চেঞ্জ করব না। শুভ তোমার রুমেই থাকবে, তুমি যেতে পারো। দিদি তুমি এটাকে খেপে, আমি তোমাকে আগেই বলেছিলাম এগুলো শোনার পর একটা বাজে সিচুয়েশন তৈরি হবে। আলটিমেটলি তো তাই হলো। এখন তোমার বোনের ছেলে আসার পর ওর সম্পর্কে একটা খারাপ ইমপ্রেশন হবে, ওর সঙ্গে খারাপ বিহেভ করবে, এটা খুব ভালো হবে? তাছাড়া 2 বোনে সারাক্ষণ ঝগড়াঝাটে চুলে লেগে আছে। ওরা এক রুমে থাকলে কী অবস্থা হবে তুমি একবার ভেবে দেখো তো। আমি এটা আগে থেকে আঁচ করতে পেরেছিলাম। আমি তো মনে করি সব দোষ তোমার। তুমি ওদেরকে আশকারা দিয়ে আদর দিয়ে মাথায় তুলেছো, ওরা আমার কথা শুনবে না, ওরা তোমার কথা মতোই চলবে। কিন্তু আমার এই ডিসিশনে আমি একেবারে ফার্ম। শুভ এই বাড়িতেই থাকবে এবং লুনার রুমেই থাকবে। সংসারটা আমার হলে আর তোমার ডিসিশন চলতো না। সারা জীবন আমাকে এইভাবে খোঁটা দিয়ে দিয়ে আমার জীবনটা শেষ করে ফেলো। তখন আমি আমার রুমে আসতে মানা করছি, তোর কথা কি কান দিয়ে যায় না? এখন নির্লজ্জের মতো এসে আমার রুমে এসে বসে আসছিস কেন? হ্যাঁ কি হয়েছে, আসছিস কেন? কেন? তোর রুমে ঢুকলে সমস্যাটা কি? আর তোর রুমের দরজার সামনে কি লেখা আছে যে এখানে প্রবেশ নিষেধ? মানে তোর রুমটা কি চিড়িয়াখানা যে চিড়িয়াখানার খাঁচার সামনে লেখা থাকে যে বানরের কাছাকাছি যাবেন না? তার মানে কি তুই বানর? এত কথার পাঁচিল পরে তো আমার সাথে লাভ নাই। আমার পাস্ট এক্সপিরিয়েন্স বলতেছে তুই আমার কাছে কোনো কাজে আসছিস, কারণ কখনোই তুই কাজ ছাড়া আমার কাছে আসিস না। এখন যদি আপনি দয়া করে বলে ফেলেন যে আপনি কী কারণে আমার কাছে আসছেন সরাসরি, তাহলে আমি খুব ধন্য হব। বলেন। কেন বোনের কাছে আসতে পারে না? বোনের সুখ দুঃখ খোঁজ খবর নিতে পারে না? ওরে বাবা, আজকে একদম বোনের জন্য দরদ উতলে পড়তেছে। তোর মতো বোন যদি বাংলাদেশের ঘরে ঘরে একটা করে থাকে তাহলে আর মানুষের বোনের দরকার হবে না, বোনের খায়েশ মিটে যাবে। তুই আমার কিরকম বোন সেটা আমার মডেলিংয়ের ব্যাপারটাতে দেখা হয়ে গেছে, তোর আসল চেহারা তখনই প্রকাশ পেয়ে গেছে। শোন, তোর তো আমাকে নিয়ে গর্ব করা উচিত। অ্যাটলিস্ট তুই তোর বন্ধু বান্ধবকে বলতে পারবি যে আমার বোন মডেলিং করে, সুপারস্টার, টেলিভিশন পেপারে দেখা যায়। তোর মতো চাপাবাজ বোনের আমার কোনো দরকার নেই। তোকে আমি 1 সেকেন্ডের জন্য আর বিশ্বাস করি না মডেলিংয়ের ঘটনার পর থেকে। এখন তুই যদি আমাকে বলিস যে তুই মডেল হয়ে গেছিস, তারপর আমি তোর কথা বিশ্বাস করবো না। তুই যেসব কথাই বলবি আমি প্রত্যেকটা কথা তোর উল্টা ধরে নেব। ভাগ্য ভালো যে তুই কোনো কোম্পানিতে চাকরি করিস না। যদি কোনো কোম্পানিতে চাকরি করতি তাহলে সেই কোম্পানিকে তুই চাপার জোরে 5 বার বিক্রি করতে 5 বার নিলামে উঠাইতি। শোন, তোর এই পটপটারিটা একটু বন্ধ কর। তোর যা খুশি তাই বলে যাচ্ছিস, তার মানে এই না যে আমি কিছু বলতে পারবো না। আমি কিন্তু তুই যদি কিছু বলিস আমি কিন্তু সোজা আব্বা আম্মার কাছে যে বলে দিব যে তুই ফটো সেশন করেছিস। আর আব্বা আম্মা যদি আমাকে ধরে আমি তখন বলবো তুই আমাকে ফটো সেশনে নিয়ে গেছিস। তোর কিন্তু এখনো লাগ ভালো যে আমি চাচা চাচিকে কিচ্ছু তোর সম্পর্কে এখনো বলি নেই। তুই যে মডেলিংয়ের জন্য বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করছিস, তাদের সাথে যোগাযোগ করে সব কিছু সেট করে ফেলছিস এবং ঠিক করে ফেলছিস যে মডেলিংও করবি। আর এই কথা যদি চাচা চাচির কানে যায় তাহলে কিন্তু তোর খবর হয়ে যাবে। সেই জন্যই তোকে বলতেছি আমার রুমে তুই যতক্ষণ থাকবে একদম মিউট মোডে থাকবি। শোন, সময় কিন্তু আমারও আসবে। চুপ, অডিও অফ বললাম না, একদম অডিও অফ করে থাকবি যতক্ষণ আমার রুমে থাকবি। তুমি না কক্সবাজার যেতে চাইছিলা? সেটা তো বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম, হঠাৎ এখন আবার এই কথা বলতেছো কেন? না, আমি অনেক চিন্তা করে দেখলাম যে খুব দ্রুত আমাদের একবারের জন্য হলেও সেখানে যাওয়া উচিত।
অ্যাটলিস্ট রিফ্রেশমেন্টের জন্য হলেও আমাদের যাওয়া উচিত। তুমি আবার চিন্তা করো না যে তোমাকে সব খরচ বহন করতে হবে, আমি সব খরচ বহন করব। হঠাৎ তোমার এরকম অ্যাটিটিউড, ঘটনাটা কি? না, আমি আসলে নিজের দায়িত্ববোধ থেকে কথাটা বললাম। তুমি তো সবসময় আমাকে ইরেসপন্সিবল বলো, কিন্তু এটা তো বোঝার চেষ্টা করো না যে সিচুয়েশনের কারণে আমি আমার সব দায়িত্ব ঠিকমতো পালন করতে পারি না। যাই হোক, আমি কথা কম বলি, হ্যাঁ, পরে আবার তুমি বলবো আমি তর্ক করতেছি তোমার সাথে। এনিওয়ে থ্যাঙ্কস, কিন্তু দুঃখের বিষয় হলো যে আগামী মাস ছাড়া মানে নেক্সট মান্থ ছাড়া তো আমি যেতে পারবো না। ক্লাবের যে কাজগুলো এবং অন্যান্য প্রোগ্রামগুলো আছে সেগুলো শেষ করতে করতে তো 1 মাস লেগে যাবে, আর তুমিও তো যেতে পারবে না। কেন, সমস্যা কি? তোমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো সেখানে আমি কোনো কথা বলতে পারি না, তাই না? কিন্তু আমি যদি একা যাই তাহলে তোমার কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম আছে। তুমি তো এখন পর্যন্ত ক্লাবের 2 লাখ টাকার হিসাব মিলাতে পারোনি। হিসাব মিলিয়ে দেবার পর যেখানে খুশি সেখানে যাও, মালয়েশিয়া যাও, সিঙ্গাপুর যাও, কিন্তু হিসাব না মেলাতে পারলেও তো নিজের পকেট থেকে টাকা দিতে হবে। নিজের পকেট থেকে টাকা দেবার পর কি তোমার মনের অবস্থা থাকবে কোথাও যাওয়ার? থাকবে না। বেটার তুমি কক্সবাজার না গিয়ে টাকাটা বাঁচাও, পরে তোমার কাজে দিবে। তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো? আমার এরকম বিপদের মধ্যে তুমি এরকম হেসে কথা বলতেছো কিভাবে? প্লিজ আমার একটু বলো না, টাকাটা কি সত্যি সত্যি আমাকে দিতে হবে? আচ্ছা, ক্লাবটাকে কি তোমার ব্যাংক মনে হয় যে তুমি পুরো টাকা একবারে দিবা না, অর্ধেক টাকা দিবা একবার, তারপর ইনস্টলমেন্টে দিবা বাকি টাকা? আর একই কথা বারবার কেন জিজ্ঞেস করো যে টাকা দিতে হবে কিনা, দিতে হবে কিনা? একবারই তো বলছি যে দিতে হবে। নো ওয়ে। তুমি তো আমার অবস্থা খুব ভালো করেই জানো, এক্ষেত্রে তো তুমি আমাকে পার্সোনাল লোন দিয়েও হেল্প করতে পারো। আসিফ, দিন দিন না তোমার ব্রেনটা ডাল হয়ে যাচ্ছে। কেন হঠাৎ এই কথা কেন বললা? কারণ একই ছাদের নিচে এতদিন থাকার পরও তুমি আমাকে চিনতে পারলা না। যেহেতু চিনতে পারো নি, সেজন্যই বললাম কোনো হেল্প টেল্পে আমি নাই। পার্সোনালি হেল্প চাও আমি করে দিচ্ছি, কিন্তু প্রফেশনাল কোনো হেল্পে আমি সরি। না প্লিজ আমাকে মাফ করে দাও, এই শেষবারের মতো তুমি আমাকে একটু হেল্প করো প্লিজ। দেখো আসিফ, এগুলো খুব বাজে জিনিস। এই যে কথায় কথায় সরি বলা, এগুলো আমার একদম পছন্দ না। যাও একটু হেল্প করতাম, এখন তা করবো না। আর এই রিলেটেড কোনো কথা তুমি আমাকে আর বলো না। A dream of me and you together. Say you believe it. Say you believe it. Free your mind of doubt and danger. Be for real, don't be a stranger. We can achieve it. We can achieve it. Come a little bit closer, baby. Get it on, get it on, 'cause tonight is the night that two become one. I need some love like I never needed love before. Make love to you, baby. I had a little love, now I'm back for more. Make love to you, baby. Set your spirit free. It's the only way to be. Silly games that you were playing, empty words we both were saying. এসো শুভ, এসো এসো, বসো ওখানে। জার্নি করে এসছো, টায়ার্ড না? এ হচ্ছে শুভ, যার কথা তোমাকে বলেছিলাম, আমার বোনের ছেলে, খুব ব্রিলিয়েন্ট ছাত্র, ঢাকায় MSc পড়তে এসছে ফিজিক্সে, আমাদের বাসায় থাকবে বলেছিলাম না? জানি। থাক বাবু, বসো। মামি যদি অনুমতি দেন একটা কথা বলি। বলো। মামি, মফস্বলে আমি যেখানে থাকি, আমার পাশের বাসায় একজন মহিলা আছেন, আমাকে খুব স্নেহ করেন, একদম মায়ের মতো। তো ওনার সঙ্গে আমি আপনার চেহারার খুব মিল খুঁজে পাচ্ছি। আমার মনে হচ্ছে আমি আরেকজন মায়ের কাছে এসেছি। ঠিকই আছে, অসুবিধা নাই। আমি এই তোরা কই গেলি? এই লুনা, শিমু, তোরা দেখে যা কে এসছে, তাড়াতাড়ি আয়। আরে এই দেখ ওই শিমু কই, দেখ ওই যার কথা বলেছিলাম, আমার বোনের ছেলে, হ্যাঁ, শুভ, আমাদের বাসায় থাকবে, খুব ব্রিলিয়েন্ট ছাত্র, ফিজিক্স নিয়ে MSc পড়বে, আর তোদেরও পড়াশোনায় হেল্প করতে পারবে। কি বলো? হ্যাঁ ঠিক আছে। ওই লুনা, তোমরা বসে কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে এসো। লুনা, ওই তোর ঘরই থাকে, ঘরটা একটু দেখিয়ে দে, ঠিক আছে? যা দেখিয়ে দে ঘরটা। ওই তোমার ব্যাগটা নিতে বলো। হ্যাঁ আমি জানছি। আচ্ছা। লুনা, আমার রুমটা দেখায় তো, আমি খুব ক্লান্ত, অনেক জার্নি করে আসছি তো। আপনি কোথাও যাবেন? না, আমি একটু রেস্ট নিব আর কি। তাহলে আপনি এখানে রেস্ট নেন, 10টা মিনিট বসেন, আমাকে একটু সময় দেন। হ্যাঁ
লুনা, তুমি তো এইভাবে বিনা অনুমতিতে আমার রুমে ঢুকতে পারো না, তাই না? একজন রুমে ঢুকতে হলে অনুমতি নেওয়া লাগে। তুমি তো এই ধরনের জ্ঞান তো তোমার মধ্যে নাই। 1978 সালে ঠিক এইরকম একটা ঘটনা ঘটছিল নিউ ইয়র্কে। সেখানে যেটা হয়েছিল ঠিক এইরকমভাবেই একজনের রুমে আরেকজন অনুমতি ছাড়া ঢুকে গেল। ফলে যেটা হলো কথা কাটাকাটি ঝগড়াঝাটির এমন একটা পর্যায়ে চলে গেল যে ব্রাশ ফায়ারে 6 জন মানুষ মার্ডার হয়ে গেল। শুনেন, এটা আমার রুম, আমার যখন ইচ্ছা আমি তখন আসবো, এটা আপনি বলার কে? আর এসব ব্রাশ ফায়ার টাশ ফায়ার আমাকে শোনায়েন না, ঠিক আছে? তুমি যেভাবে কথা বলতেছো এটা তো পরিবারতন্ত্রের কথা না, এটা হচ্ছে রাজতন্ত্রের কথা। আগের দিনে রাজা বাচ্চারা কি করতো? তারা সৈন্য সামর্থ্য নিয়ে আরেকজনের জায়গায় জোর করে দখল করতো, মানে মনে যা ইচ্ছে তাই করতো। তো সেই রাজতন্ত্র তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। এখন হচ্ছে পরিবারতন্ত্রের যুগ। পরিবারে যদি থাকতে চাও একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে তোমাকে থাকতে হবে, বুঝতে পারছো না? শুনেন, এসব রাজতন্ত্র রূপকথার গল্প নীলক্ষেতে এসবের প্রচুর বই পাওয়া যায়। আপনি ওই বইগুলো কিনে এনে আপনি তখন পড়েন যে কোনটা রাজতন্ত্র কোনটা পরিবারতন্ত্র। ও আমি এসব আমার কাকে কি বলি, আপনি তো আবার নীলক্ষেত চিনেন না। মানে দেখা গেলো আপনি নীলক্ষেত যেতে যেয়ে খিলক্ষেতে চলে গেলেন। কি ব্যাপার, তুমি কোন স্ট্যাচু হয়ে গেছো কেন? ক্লাবে কি বরফ পানি খেলা হইতেছে? ট্রায়াল দিতেছো? আমার ক্লাবের ফাইল কে ধরছে? বুঝলাম না, কি বলতেছো? আসিফ, আমার ক্লাবের ফাইল ধরছে কে? আজব, এটা কি কোনো বাংলা সিনেমার নাম? আমি কি বলতেছি তুমি বুঝতে পারতেছো না? না দেখো, এখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় কোনো লোক থাকে না, আর আমি তোমার ফাইল নিয়ে কনসার্ন না। সুতরাং আমি তোমার ফাইল ধরি নাই, তুমি তোমার ফাইল ধরছো। এখন এটা নিয়ে এত এক্সাইটেড হওয়ার কি আছে? আমার ফাইলে ক্লাবের হিসাবের আসল কাগজপত্র আমি কিছুই খুঁজে পাচ্ছি না। ওগুলো ছাড়া আমি কিভাবে কাজ করব? তো আমি কি করব বলো? তোমার কাগজপত্রের ব্যাপারে তুমিই ভালো জানো। আমি তো আর স্কটল্যান্ড ইয়ার্ড FBI এনে এখানে তদন্ত করতে পারবো না, তাই না? আমি যেটা তোমাকে অ্যাডভাইস করতে পারি সেটা হচ্ছে হেল্প করতে পারি যে তোমার কাগজপত্রগুলো কোথায় আছে সেটা খুঁজে পাইতে। আসিফ, আমার মাথাটা এত খারাপ হয়ে যায় না যে আমি কোথায় কাগজপত্র রাখছি আমি খুঁজে পাবো না, আমার মনে থাকবে না। এই বাড়িতে শুধু আমরা দুজন থাকি। তুমি কি বুঝতে পারতেছো আমি তোমাকে কি বলতেছি? তুমি কি আমাকে সন্দেহ করতেছো? তোমার মাথা ঠিক আছে তো? এখানে সন্দেহ অটোমেটিক্যালি চলে আসে। না রে, দিস ইজ টোটালি আনফেয়ার। আমার এমনিতেই 2 লক্ষ টাকার চিন্তায় ঘুম আসতেছে না, আর তার মধ্যে তুমি আবার এইসব কি পেইন দেওয়া শুরু করছো আমারে। তুমি কি বুঝতে পারতেছো কাগজগুলো না পেলে আমার কি অবস্থাটা হবে? আমি কোথায় পাবো এগুলো? কি করে ক্লাবে রিপোর্ট সাবমিট করব? আমার স্ট্যাটাস, আমার সিচুয়েশন কি হবে? তোমার দুঃখ পুরোপুরি বুঝতে না পারলেও অল্প বুঝতেছি, কিন্তু তোমার এই ঘটনার প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। বরঞ্চ আমি চিন্তা করতেছি আমি আমার 2 লক্ষ টাকা কিভাবে শোধ করবো সেটা নিয়ে।
যেমন বহু শাখায় ভাগ হয়ে গিয়ে আচ্ছা আগের চ্যানেলটাই তো ভালো ছিল, ওটা তো দেখা যায়। গোদাবরীও তেমনি সাগরে পড়ার আগে গৌতমী বসে I can't play 'cause I need a reason. No one here that I aim to please in. There's a joint next door and I hate to barge in, but I play better with girls watching. Hey, 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 that's why I play. So why don't you come, why don't you come, why don't you come with me and jam, do it every day. I can play, I can sing, I can do anything you wanna see. So why don't you come, why don't you come, why don't you come down with me? Glad you came down and I'll thank you, mister. I'll thank you more if you bring your sister.